আসসালামু আলাইকুম। প্রবাসীরা ভোট বয়কট করছে, কারণ বাংলাদেশে যে প্রবাসে যারা আছেন ভোটার নিবন্ধন হওয়ার জন্য পোস্টাল ভোট বিডি যে একটা অ্যাপ করা হয়েছে, এখানে বিভিন্ন ধরনের প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের নাগরিকরা যারা ভোটার হইব বা যারা ভোটার আছেন তার নিবন্ধন করার জন্য দেখা গেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে 4 লক্ষ অধিক ভোটার নিবন্ধন করা হয়েছে, কিন্তু সারা পৃথিবীতে বাংলাদেশে 1 কোটিরও বেশি, অনেকে বলেন 1 কোটি 10 লক্ষ 20 লক্ষ 40 লক্ষ, তাইলে 4 লক্ষ কি জন্য? অনেকগুলা সমস্যা আছে। নির্বাচন কমিশন এগুলা বুঝতে ব্যর্থ হয়েছে, কারণ ওনারা তো প্রবাসী না, সারা জীবন ভালো ভালো অবস্থানে চাকরি করছেন, দেশের ভিতরে থাকছেন, বিদেশে ভ্রমণ করছেন, কিন্তু প্রকৃত প্রবাসীদের যে অবস্থানটা এবং প্রবাসীদের যে পরিস্থিতিটা ওনারা ওটা ফিল করেন না এবং ওনারা ওটা জানেন না। দেখেন 1 কোটির বেশি প্রবাসী বাংলাদেশি, অন্তত ভোটার তো সবাই ভোটার কোনো না কোনোভাবে। এখন কত হয়েছে গিয়া যে মধ্যপ্রাচ্যে যেসব মানুষ থাকেন, প্রবাসীরা থাকেন, পুরুষ আছেন, মহিলা আছেন, এদের কিন্তু অ্যাড্রেস নাই। অনেক মরুভূমিতে থাকেন, বিভিন্ন কোম্পানিতে থাকেন এবং শেয়ার রুমে থাকেন, শেয়ার অ্যাড্রেস ব্যবহার করতে হয়, যার কারণে ওনারা যে সিস্টেম করা হয়েছে যে অ্যাড্রেসে ওনাদের ডাক বাক্সের মাধ্যমে ভোটার ব্যালট পেপার পাঠানো হইব, এটা পূরণ করিয়া এবং এটা চিঠির মাধ্যমে আবার এটা অ্যাড্রেস অনুযায়ী এমবেসিতে পাঠাই দেবে। এটা একটা বিশাল প্রক্রিয়া এবং এটা সবাই করতে চাইতেছে না বা করবেও না, যার কারণে এই এতদিনে মাত্র আপনার 4 লক্ষ ভোটার নিবন্ধন হয়েছে। ইউরোপে যারা থাকেন সেনজেন কান্ট্রিতে এক অ্যাড্রেসের মানুষ অন্য দেশে থাকেন, ওইখানে তার অ্যাড্রেস নাই, তো সে কি অ্যাড্রেস দিব, কিভাবে সে ভোটার হইব? এটার কোনো সমাধান নাই। এর সমাধান কি? এর সমাধান তো নাই, কারণ ব্যাচেলার রুমে যারা থাকে একটা বাসায় অনেক কিছু খোলাসা করা যাইতেছে না। যারা প্রবাসে আছেন ওনারা বুঝতেছেন বা আমরা বুঝতেছি, শেয়ার রুমে থাকেন, শেয়ার অ্যাড্রেসে থাকেন, একজনের অ্যাড্রেস আর একজন ইউজ করার সুযোগ নাই। 50%-এরও বেশি অ্যাড্রেস নাই, তো যার কারণে ওনারা চাইলেও ভোটার তালিকা নিবন্ধন হইতে পারতেছে না। এক দ্বিতীয়ত, এশিয়াতে যারা মহিলারা আছেন, বাসা বাড়িতে কাজ করেন, ওনারা অত এক্সপার্ট না যে এপে ডুইকা তার তথ্য পূরণ করিয়া সে ভোটার হইব, ভোট দিব, নানান একটা প্যারা, যার কারণেই এগুলা থেকে মানুষ বিরত এবং দূরত্ব বজায় রাখছে এবং ভোট দেওয়ার ইচ্ছা থাকলে, ভোটার হওয়ার ইচ্ছা থাকলেও কিন্তু হইতেছে না। বিকল্প ব্যবস্থা কি? এটা সরকার চিন্তা করতে হইব, নির্বাচন কমিশন চিন্তা হইব এবং রাজনৈতিক দল যারা ভোট তারা চাইতেছেন প্রবাসীদের, তাদের এই পথ অবলম্বন করতে হইব। আপনারা যে এই পথ অবলম্বন করবেন কি? দেখেন, বাংলাদেশের সংসদ সদস্য 300 সিট, অতিরিক্ত আরো 50টি আপনার সংরক্ষিত মহিলা আসন। প্রবাসে কোটি ভোটার আছেন, মাত্র 4 লক্ষ থেকে 5 লক্ষ ভোটার অলরেডি নিবন্ধন হয়েছেন। বিকল্প হইল প্রবাসে একজন প্রার্থী দেয়া। এবারের সংসদ 301 সদস্য বিশিষ্ট সংসদ, প্রত্যেক দল তার নিজ প্রার্থী 2 জন করে দিতে পারে অথবা একজন, অল প্রবাসী একজন অথবা 2 জন, এশিয়াতে একজন, ইউরোপে একজন, প্রত্যেক দল তার প্রার্থী দিবে এবং প্রত্যেক এমবেসি এখানে রিটার্নিং কর্মকর্তা হবে। এমবেসি যে কর্মকর্তারা আছেন এরা রিটার্নিং কর্মকর্তা হবেন। এমবেসি হবে বুথ সেন্টার, এখানে প্রত্যেক দল তার নিজস্ব এজেন্ট দিবে, এবং প্রত্যেক রাজনৈতিক প্রার্থী যারা হইবেন এরা বিভিন্ন দেশে ভিজিট করবেন, বিভিন্ন দেশে ভ্রমণ করবেন এবং এরা প্রবাসীর পক্ষে কথা বলবেন, প্রবাসী ভোটার নিবেন, প্রবাসী প্রার্থী হয়ে প্রবাসীদের জন্য কাজ করবেন। তাইলে প্রবাসীরা ভোট দিব এবং প্রত্যেক এমবেসিকে যদি আপনার ভোট সেন্টার করা হয়, যে এমবেসি যে সহকারী অ্যাম্বাসেডার আছেন ওনাকে রিটার্নিং কর্মকর্তা কইরা, যে আরো কর্মকর্তা যারা আছেন এবং প্রত্যেক দলের সদস্য যারা আছেন রাজনৈতিকভাবে তারা আপনার এজেন্ট সিলেক্ট করবেন। মানুষ এমবেসিতে যাইব, এখানে ভোট দিব, ওইখানে ভোট গণনা করে ওইখান থেকে রেজাল্ট দেওয়া হইব এবং সমস্ত প্রবাসের যত বুথ সেন্টার আছে, যত এমবেসি আছে, সব জায়গা থেকে যে প্রবাসী প্রার্থী বেশি ভোট পাইবেন তিনি প্রবাসী এমপি নির্বাচিত হইবেন, প্রবাসী মন্ত্রী নির্বাচিত হইবেন। সেটা পরে প্রবাসী মন্ত্রীও আমরা চাই,
কিন্তু আপাতত প্রবাসী প্রার্থী দেওয়া হোক। প্রত্যেক দল যদি এই পরিকল্পনা করে, নির্বাচন কমিশন যদি এই সিদ্ধান্ত নেন, তাইলে চমৎকার একটা নির্বাচন হইব এবং প্রত্যেক প্রবাসীরা নিজ খরচে এমবেসিতে যাইব, বুথ সেন্টারে ভোট দিব। এটাই সবচেয়ে সহজ পদ্ধতি। এছাড়া বর্তমান যে পোস্টাল ভোট বিধি যে অ্যাপ করা হয়েছে, এটার মাধ্যমে যারা নিবন্ধন করছে দেখবেন এখান থেকে 50% ভোটার কিন্তু ভোট দিত না। অ্যাড্রেসে অনেক সমস্যা, এগুলা আরো কিছু আনুষঙ্গিক বিষয় আছে যারা প্রবাসী আছেন বুঝতেছেন। অতএব প্রবাসী ভোট পাইতে হইলে রাজনৈতিক দলগুলা সম্মিলিতভাবে আলোচনা সাপেক্ষে প্রবাসে একজন প্রার্থী দেখ, এখান থেকে যারা যে নির্বাচিত হইবে সে সংসদে যাইবে, প্রবাসীদের পক্ষে কথা হইবে। প্রত্যেক ভোট সেন্টার হইব এমবেসি। এমবেসির যে কর্মকর্তারা আছেন তারা রিটার্নিং কর্মকর্তা হইবেন। দল তার নিজস্ব এজেন্ট দিব, এখানে ভোট গণনা হইব, এখান থেকে ডিক্লেয়ার হইব। বাংলাদেশে আর ঝামেলা নাই। মনে করেন এখন বাংলাদেশে ঝামেলা কি, এক এক জেলার মানুষ ভোট দিতেছে, তার ওই দেশে ওই প্রার্থীর ভোট দিতেছে, নানান একটা প্যারা। এইসব প্যারা থেকে মুক্তি হওয়ার জন্য উচিত হবে প্রত্যেক রাজনৈতিক দলের এবং নির্বাচন কমিশনের একজন প্রবাসী সংসদ সদস্য দেওয়া, প্রবাসী নির্বাচন হওয়া, এটাই সহজ সমাধান। এছাড়া এর বাইরে সর্বোচ্চ 6 থেকে 7 লক্ষ ভোটার নিবন্ধন হইব, কিন্তু দেখেন ভোট 1 লক্ষ ফুটতো না। অতএব সবার প্রতি অনুরোধ, এবং প্রবাসীরা দাবি তুলেন যে আমাদের প্রবাসী প্রার্থী না দিলে আমরা ভোট দিব না, আমরা ভোটে যাইব না। রাজনৈতিক দলগুলা প্রবাসী রেমিটেন্স নেন, প্রবাসীদের প্রবাসী যোদ্ধা বলেন, এন যোদ্ধা তেন যোদ্ধা বলেন, নানান কিছু উপাধি দেন, এবং রাজনৈতিক সব দলের নেতাকর্মীরা প্রবাসী আসে না, এসে ডলার বইরা নিয়ে যান নির্বাচনে খরচ করার জন্য। প্রবাসীদের জন্য কোনো কাজ করে না। প্রবাসীদের কাজ একটাই, এবারে নির্বাচন 301 সদস্য বিশিষ্ট সংসদ এবং প্রবাসী প্রার্থী। আমি আজকের মডেলটা আমার পিনাকিদারে ফলো করলাম। ধন্যবাদ সবাইরে। সালামু আলাইকুম।